নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো সকালবেলা সমস্ত কাজবাজ করে 9টার সময় গিয়ে সকালে উঠলাম আমার ছাদ বাগানে। চলুন, আমি আপনাদেরকে অনেক দিন আগে শীতকালীন বাগানটা দেখিয়েছিলাম, তো আমি শুরু করেছিলাম। তো শুরু হওয়ার পর মাঝখানে আর আমি আপডেট দিতে পারিনি, অন্য সমস্ত ব্লগ ছাড়ছিলাম। তো আজকে ভাবলাম চলুন আপনাদেরকে গাছগুলো সমস্ত দেখাই, আমার বাগানটা কেমন হয়েছে। এই দেখুন, সেই ফুলটা পিঙ্ক কালারের ফুটেছে। গাছের কিন্তু আমি নাম দু একটা গাছ ছাড়া আমি বলতে পারবো না, কারণ আমি শীতকালীন যে গাছ আমি এবছর প্রথম লাগিয়েছি, তো সেই জন্য। আর এই দেখুন সেই লঙ্কা চারাগুলো, সেই ছোট্ট ছোট্ট সরু লিকলিকা চারাগুলো দেখুন এখন ফুলে ফলে আমার ভরে উঠেছে। দেখছেন গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে। আর গাছের কিন্তু একটা পাতাও কিন্তু শুকনো নেই বা কিছু হলুদ নেই, সমস্ত কিন্তু দেখুন সতেজ সবুজ সবুজ দেখুন। তবে লঙ্কাগুলো কিন্তু সবাই বলে যে লঙ্কা নাকি রোদে থাকলে নাকি ঝাল হয়, শুনেছি আমি, তবে ঠিক বলতে পারবো না। তবে আমি নিজের বাস্তব জ্ঞান থেকে বলছি যে এরকম কোনো কিন্তু ব্যাপার হয় বলে আমার মনে হয় না, কারণ আমি গাছগুলোকে আমি রোদের দিকে সবসময় রেখেছি, কিন্তু একটুও বিশ্বাস করুন বন্ধুরা, ঝাল নেই, একটা ফোঁটাও ঝাল নেই। তো কী কারণে হয় যদি কেউ জেনে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কী কারণে। তো এই হচ্ছে আমার আজকের লঙ্কা গাছগুলো। আর এই দেখুন সেই তার সাথে যে আমি টমেটো গাছগুলো এনেছিলাম সেইগুলো। এই দেখুন ফুলগুলো হয়েছে, অনেক অনেক ফুলই ফুটেছে, তো সাথে দুটো তিনটে টমেটোও ধরেছে। এই দেখুন ছোট্ট ছোট্ট। তো এইগুলো এখন বড় হওয়ার অপেক্ষা। দেখুন বাজারে এখন সত্যি কথা বলতে না, আমার শাশুড়ি মা বলেন যে 3 টাকায় হয়তো 4টে করে আঁটি নাকি দিয়ে দিচ্ছে, অনেকে ধনেপাতা নাকি ফেলে দিয়ে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে বাড়িতে লাগিয়ে যে খাওয়ার একটা মজাটা, সেটা একদম সম্পূর্ণ কিন্তু আলাদা। তো আমার সঙ্গে কে কে একমত কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে। আর বেগুন গাছটা একটু পাতাগুলো বড় হয়েছে। আর দেখুন ডালিয়া ফুলটা, কালারটা দেখেছেন, অসম্ভব সুন্দর কালারটা। আমি প্রথমে ভেবেছিলাম মুখটা দেখে মনে হয় হলুদ কালারের হবে, কিন্তু এই কালারটা হবে আমি তো জীবনেও কল্পনাও করতে পারিনি, এত সুন্দর। আর সেই দেখুন সেই 2 টাকা করে করে যে চারাগুলো নিয়ে আসা হয়েছিল, যে 2 টাকা, আপনাদের হয়তো দামটা আমি বলিনি বা বলেছিলাম কিন্তু আগের ব্লগে খেয়াল নেই। সেই ক্ষীরাই যখন গেছিলাম তখন ওইখান থেকে সোমনাথ চারা নিয়েছিল ফুল গাছের, তো 2 টাকা হয়তো পিস নিয়েছিল চারাগুলো, সেইগুলো দেখুন বেঁচে গেছে। আর এই সেই অপমানিত গাছ যেটা আমাকে আশীর্বাদের হিসাবে ভর্তি ভর্তি শিম এখনও দিয়ে যাচ্ছে অবিরাম। এই দেখুন পুরো গাছটাতে এখনও কিন্তু ফুল রয়েছে। আর এই দেখুন কত শিম ধরে রয়েছে। আর এই দেখুন সেই ফুল গাছটা, এইটা সেই পাতলা টবটাই ছিল, সেটাকে আমি একটা বড় টবে আমি রেখেছি আরেকবার। এটাকে আমি রিপোর্টিং করে ফেলেছি, কারণ গাছটা আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি এরকম বড় হবে। তো এখন দেখুন কি সুন্দর ফুল দিয়েছে। আর এই দেখুন এটা পুরো ঝাঁকড়া হয়ে পুরো ঝাড় হয়ে গিয়েছে একবারে, অনেক ফুল হবে। আর পাশেই পাথরকুচি গাছটাও দেখুন অনেক ফুল এসেছে। আর এই গাছটা যে কী মারাত্মক ভালো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কোনো রকম পাতা আমার হলুদ হয় না। সেই প্রথম যে ফুলটা গাছটা এনেছিলাম তার থেকে সমস্ত ফুল সব একই রকম রয়েছে, একটুও কিন্তু শোকায়নি বন্ধুরা। আর এই দেখুন সেই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো আজ আমাকে এত সুন্দর ফুলে আমাকে ভরিয়ে দিচ্ছে। দেখুন গাছ থেকে না আমি একটাও ফুল সত্যি কথা বলতে তুলি না, জানেন তো। বাজারে তো সত্যি কথা বলতে 10 টাকা দিলে অনেক ফুল দিচ্ছে, তো সবজির ব্যাপারটা আলাদা, কিন্তু ফুল আমার তুলতে একটুও কিন্তু ইচ্ছা করে না। আর সেই টগর গাছে ফুল দিয়েছে। এই যে গোলাপ গাছটা কিন্তু ফুল হয়েছিল জানেন তো, মাঝখানে আমি বলতে ভুলে গেছিলাম। এই দেখুন এই সেই কুড়িটা। আর এই দেখুন বুঝতে পারছেন কিনা জানি না, কালারটা হচ্ছে এইরকম বেবি পিঙ্ক যে কালারটা হয় না, সেই কালারটারই এই গাছটার ফুল। আর এটা হচ্ছে রেড কালার। আর এটাই দেখুন সেই ছোট্ট গাছটাই দেখুন ফুল দিয়েছে। দুটো কিন্তু আলাদা টাইপের, দেখুন গোলাপটা এটা উপরটা একটু পিঙ্ক, নিচটা ডিপ পিঙ্ক। আর ওইটার না উপর দিকটা হালকা পিঙ্ক আছে, তার সঙ্গে একটু যেন ডিপ পিঙ্কের ছোঁয়া রয়েছে। আর এই দেখুন মা সেই চা গাছগুলো এনেছিল, মাকে কিন্তু ঠকিয়ে দিয়েছে। ওই লঙ্কা গাছটা বলেছিল যে সূর্যমুখী লঙ্কা গাছ কিন্তু নয়। এই দেখুন জবা গাছ। আর এটা তো কেউ যদি মনে করছেন যে গিফট নেবেন আমার কাছ থেকে, তাহলে এসে এই যে ফুলের যে ঝুড়িটা রয়েছে, এটাকে আমি পুরো ফুলের ঝুড়িই বলছি। কারণ বন্ধুরা পুরো ঝুড়িতে যেমন ফুল কাউকে যখন গিফট দেওয়া হয়, ফুলের দস্তা বলে বা দস্তানা বলে, তো তাতে ওইটা পুরোটা যেমন থাকে ওইভাবে কিন্তু ফুলের পুরো বুকে সাজানো, কেউ চাইলে নিয়ে যেতে পারেন।
আর ওই দেখুন সে যে পিঙ্ক কালারের গোলাপের পাপড়িটা এখানে একটা রয়েছে পড়ে, আমার মেয়ে ছিঁড়ে ফেলেছিল, তো দেখাতে পারলাম কালারটা। আর দেখুন এটা পুরো ঝাঁকে ঝাঁকে আমার গোলাপ ফুল হয়ে গোলাপ ফুল নয়, মানে গাঁদা ফুল হয়ে রয়েছে। আমি গোলাপটাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই জন্য গোলাপই বেরোচ্ছে। আর এই দেখুন, দেখছেন পুরো গাছটায় পুরো একবারে মানে কুঁড়িও ভর্তি, যেমন এমনি ঝাঁকে ঝাঁকে আমার ফুলও ভর্তি। থাক, ফুলগুলো যেমন আছে সেরকম থাক আমার, কারণ আমি এই ফুল তুলে আমি ঠাকুরকে আমি দিতে পারবো না, সবই ঠাকুরেরই জন্য, কিন্তু আমি গাছ থেকে একটা ফুলও ছিঁড়তে পারবো না। আর এই দেখুন আমার সেই সবজি চাষ, ধনেপাতা বাগান, আমার ধনেপাতা বাগানে বেশ ভালোই আমার ধনেপাতা কিন্তু হয়েছে। আমি কিন্তু অনেক তুলে তুলে খেয়েছি। এ দেখুন দেখুন কেটে দিয়েছি, দেখেছেন, বুঝতে পারছেন না, দেখুন ওগুলোর থেকে আবার বেরোচ্ছে। আমি গোড়াটা শুদ্ধ তুলিনি, উপর থেকে ডগগুলো কেটে কেটে ছেটে নিয়েছি, তো ওই জন্য আবার নতুন করে বেরোচ্ছে। দেখুন ওই দেখুন ওই দিকটা থেকে আমি অনেকটা তুলে খেয়েছি, রান্নায় ইউজ করেছি। আর এই দেখুন এইগুলো না আমার ঠিক হলো না, জানেন তো, লাল শাক আর ওই পাশে পালং শাকটা আমার হলো না খুব একটা, কিছুটা কিছুটা বড় হয়েছিল, সেগুলো আমি তুলে খেয়ে ফেলেছি। আর দেখুন এই পালং শাক আর ওই দুটো হয়নি। সুলেখা এসেছিলো আমার মাঝখানে বাড়িতে, আমার বান্ধবী, তো ও তো আমার জানেনই, সবাই বেস্ট ফ্রেন্ড, ও এসে তো চাষবাসের অনেকটা ব্যাপার স্যাপার জানে, তো ও আমাকে বললো কি গাছের মাটিটা অনেকটা কম হয়ে গেছে, পরের বছর না আমি মানে টবের মতো যে ক্যারেটগুলো রয়েছে তাতে বসানোর চেষ্টা করবো, তাহলে মাটিটা অনেকটা পাবে, যদি দেখি ফলনটা ভালো হয়। আর ওইটা ছিল 10টার ফুলের গাছ, এখনও কুড়ি দেয়নি, অনেক ঝাঁকড়া হয়েছে। আর এটা আমার সবজি বাগান, যতই যাই বলুন মনটা তো ভরে না, সবজি বারবার উঠে আসি ছাদে। আর এই হচ্ছে আমার শীতকালের বাগান। তবে সোমনাথ আরও দুটো আরও চারা এনেছে, দুটো নয় 3টে জবা গাছের চারা এনেছে, তো আমেরিকান চারাগুলো, তো আমি আপনাদেরকে পরে দেখাবো সেটা অন্য কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই রাখছি। আর এই দেখুন এখানে আছে পুদিনা গাছটা, দেখুন হলুদ গাছটা আমার বাড়ছে। আর দেখুন পুদিনা গাছগুলো পুরো ঝাঁকে ঝাঁকে এত হয়েছে না মাটিতে, দেখুন নিচে সে মানে ছাদে এবার বেয়ে পড়ছে। দাঁড়ান দেখাচ্ছি একটু, দেখুন এই দেখুন নিচের দিকটা কেমন ঝাঁকে ঝাঁকে হয়েছে, দেখুন আমি নিচটা থেকে কিছুটা তুলে সুলেখাকে দিয়েছিলাম। আর এই দেখুন নিচটা কেমন আমার পুরো একদম ছাদের মানে লুটোচ্ছে। আর পিটুনিয়া ভেবে যে দুটো গাছ এনেছিলাম, দুটোই পেন্সি গাছ বেরিয়েছে, এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আর ওই দেখুন দুটো ফুল, এগুলো মারাত্মক অসম্ভব সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগানটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।